সীমান্তে 2 বাংলাদেশিকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। শনিবার বিকেলে সীমান্ত এলাকার পদ্মা নদীর বাতাসি মোড় এলাকা থেকে শফিক ও সেলিম রেজার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনরা জানান, গত বৃহস্পতিবার অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন শফিকুল ইসলাম ও সেলিম রেজা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা। শনিবার পদ্মা নদীতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে মরদেহ শনাক্ত করে স্বজনরা। স্বজনদের দাবি, বিএসএফ নির্যাতন করে মৃত্যু নিশ্চিতের পর মরদেহ নদীতে ভাসিয়ে দিয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ শনাক্ত করা যাবে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, 2 বাংলাদেশিকে হত্যার বিষয়ে পুলিশ ও বিজিবি কি বলছে, এ নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। গতকাল বিকালে মূলত তাদের 2 জনের মরদেহ পদ্মা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। তারপরে আসলে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে পুলিশ। আমরা হাসপাতালে অবস্থান করছি রাত থেকে। সকালে আমরা এসে দেখেছি স্বজনরা আহাজারি করছেন। স্বজনরা বলছেন বিএসএফ অবৈধভাবে ভারতে ঢোকার সময় তাদেরকে ধরে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন করেছেন। তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে আসলে মৃত্যু নিশ্চিত করে পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে। তারা খোঁজাখুঁজি করছিলেন গত বৃহস্পতিবার থেকে, যেহেতু তারা মূলত নিখোঁজ ছিলেন। তারপর থেকে স্বজনরা বিভিন্নভাবে তাদের খোঁজাখুঁজি করেছেন, কিন্তু তাদের পাওয়া যায়নি। পুলিশ এবং বিজিবির সাথে আমরা কথা বলেছি রাতে, যেহেতু ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে মরদেহ। এখন ময়নাতদন্ত শেষে আসলে তারা বলতে পারবেন এই মৃত্যুর কারণ কি। আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারাও একই কথা বলছেন। তারা আমাদেরকে জানিয়েছেন ময়নাতদন্ত শেষে আসলে জানা যাবে এই মৃত্যুর কারণ। আর শরীরে যেহেতু ক্ষত রয়েছে, সেক্ষেত্রে সন্দেহ করা যায়। স্থানীয়রা বলছেন আগে মূলত বিএসএফ গুলি করে তাদের হত্যা করতেন, এখন বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের আমার কাছে সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ।